হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেকর্ড হচ্ছে একটিমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আপনার ভয়েস প্রফেশনালি তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আপনি আপনার ভয়েস রেকর্ড করে এডিট করে প্রফেশনালি পাওয়ারফুল তৈরি করতে পারবেন। আপনার ভয়েস যে শুনবে তার মনের মধ্যে একটা জোশ চলে আসবে আর তার রক্ত আগুন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এরকম ভয়েস কীভাবে তৈরি করব? তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো সবার প্রথম আমি কি ভাবতাম, ভালো ভয়েস করার জন্য কোনো একটা দামি কোনো মাইক প্রয়োজন হয়, কিন্তু আস্তে আস্তে যেটা শিখলাম তারপর বুঝলাম ইউটিউব ভিডিও ক্রিয়েট করার জন্য দামি কোনো কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনি চাইলে এগুলো কিনতে পারেন, ইনভেস্টও করতে পারেন। যখন আপনি ইনকাম করবেন ঠিক তখন। আপনি জানেন কি, নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়েও দারুণ কোয়ালিটিফুল ভয়েস তৈরি করতে পারেন। তার জন্য আপনার প্রপার নলেজ থাকতে হবে। অ্যান্ড আমার জন্য অনেক দিন টাইম লেগেছে আমার শিখতে। এই টাইমটা যেন আপনার ওয়েস্ট করতে না হয়, সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ভয়েস রেকর্ড করে ইউটিউবের ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং যাদের প্রফেশনালি ভয়েস ওভার চ্যানেল, মোটিভেশন চ্যানেল, এই টাইপের যাদের চ্যানেল, যাদের ফেস শো করেন না, তাদের জন্য এই ভিডিওটি দারুণ একটি উপকারী ভিডিও হতে যাচ্ছে। কারণ এই পুরো ভিডিওটি সম্পূর্ণ ভয়েসের উপর হচ্ছে। এবং যখন আপনি ভয়েস রেকর্ড করে এডিট করবেন, ঠিক তখনই বুঝতে পারবেন আপনার রেকর্ড ভয়েস এবং আপনার এডিট ভয়েসের আকাশ পাতাল পার্থক্য। তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে রাখি। আপনার মোবাইলে যে ডিফল্ট ভয়েস রেকর্ডার রয়েছে, মোবাইল কেনার সময় দেখবেন যে একটি অরিজিনাল ফোন রেকর্ডার রয়েছে। আপনাকে ওই রেকর্ডারটি ইউজ করতে হবে, কারণ সেই ভয়েস রেকর্ডারটি আপনার মোবাইলে বেস্ট ভয়েস রেকর্ড আসে, ন্যাচারাল ভয়েস রেকর্ড হয়। বাইরে থেকে কোনো ভয়েস রেকর্ডারের প্রয়োজন নেই। আপনার মোবাইলে যে ভয়েস রেকর্ডার রয়েছে সেটি দিয়ে ভয়েস রেকর্ড করেন এবং এডিট করেন। তো কিভাবে এডিট করব সেই প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। ভয়েস এডিট করার জন্য চলে যান আপনার প্লে স্টোরে, সার্চ বক্সে লিখুন লেক্সাস অডিও এডিটর, ইনস্টল দিয়ে নিন। সমস্ত ভয়েস এডিটিং আমি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে করে দেখাবো। অ্যান্ড আপনার পরিচিত অনেকেই আছে যারা দারুণভাবে ভয়েস রেকর্ড করে জাস্ট একটা 200 টাকার মাইক্রোফোন দিয়ে। তার থেকে বেটার অপশন হচ্ছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই অ্যান্ড্রয়েড ফোনে যে রেকর্ডারটি রয়েছে সেটি কিন্তু দারুণ পাওয়ারফুল, সুন্দরভাবে ভয়েস রেকর্ড করা যায়। ভয়েস রেকর্ড করার সময় কয়েকটা দিক দেখে নেবেন। যখন আপনি ভয়েস রেকর্ড করবেন তখন আপনি নিরিবিলি জায়গায় করবেন, যেন আপনার রেকর্ড করার সময় নয়েজ আপনার ফোন পর্যন্ত না আসে। আপনাকে এমন এক সময় ভয়েস রেকর্ড করতে হবে যেন বাইরে থেকে কোনো আওয়াজ না আসে আপনার ভয়েসে। তাহলে কিন্তু আপনার ভয়েস রেসিপি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে। যেগুলো বললাম সেগুলো আপনি ফলো করবেন। তো এখন চলে যাব মোবাইল স্ক্রিনে, দেখাবো কিভাবে ভয়েস এডিট করতে হয়। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আমরা প্লে স্টোর ওপেন করব, সার্চ বক্সে লিখব লেক্সাস অডিও এডিটর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি আমাদের চলে এসেছে। আমরা ইনস্টল দিয়ে নেব। তো আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে ওপেন করে নিব। তো এরকম একটি পারমিশন চাবে, আমরা পারমিশন দিয়ে দেব, অ্যালাউ করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেকর্ড ভলিউম +0 রেখে দিয়েছি আমি। সবসময় +0 ডেসিবেল রেখে দিবেন, কারণ ডেসিবেল যদি বাড়িয়ে দেন তাহলে আপনার ভয়েসের আওয়াজ ফেটে যাবে। ভালো ভয়েসের জন্য +0 ডেসিবেল রেখে দিবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে ভয়েস রেকর্ড করতে পারবেন। তাছাড়া আপনার ভয়েস যদি রেকর্ড করা থাকে তাহলে এখানে ইনপুট করতে পারবেন। তার জন্য ওপেনে ক্লিক করব। আপনার মেমোরি কার্ডে যদি রেকর্ড থেকে থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট ইনপুট করবেন। তো আমি এখন এখান থেকে রেকর্ড করে সেই ভয়েসটি এডিট করে দেখাচ্ছি। তো চলুন এখন একটি ভয়েস রেকর্ড করা যাক।
সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। তো দেখুন ভিউয়ার্স, আমার ভয়েস রেকর্ড হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নর্মাল ভয়েসের দাগ, এখানে কোনো ভয়েস রেকর্ড হয়নি। তো আমি এটি কেটে ফেলবো। তো তার জন্য দেখুন দুই পাশে দুইটি আইকন বার রয়েছে। তো আইকন বারের উপর ক্লিক করব, পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। তো আমি যেটুকু কেটে ফেলতে চাচ্ছি সেখানে নিয়ে আসব। তো আমি এটা কেটে ফেলবো। থ্রি ডটে ক্লিক করব, কাট অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনের অংশটা কেটে গেছে। তো পিছনের অংশটিও কেটে ফেলবো। থ্রি ডটে ক্লিক করব, কাটে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নর্মাল দাগগুলো চলে গেছে। তো আমার এখন মূল ভয়েসটা রয়েছে এখানে। তো আমি এখানে প্লে করে দিচ্ছি শোনার জন্য। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটি অতিরিক্ত অংশটি কেটে ফেলেছি। তো এখন হচ্ছে আসল খেলা। এখন দেখুন কিভাবে ভয়েসটি দারুণ হবে, এখন তা দেখাবো। থ্রি ডটে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। নর্মালাইজ একটি অপশন রয়েছে। ভয়েসে যদি আপনার সাউন্ড কমে থাকে তাহলে ভয়েসের আওয়াজটা বাড়িয়ে দিবে, বা যদি আওয়াজটা বেশি থাকে তাহলে আওয়াজটা কমিয়ে দিবে, কোয়ালিটিফুল আওয়াজ করে দিবে। তো আমি নর্মালি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ভয়েস ধীরে ছিল, অটোমেটিক বাড়িয়ে দিল। একবার শুনে দেখি কেমন শোনাচ্ছে। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। তো দেখতে পাচ্ছেন আমার ভয়েস কতটা পাওয়ারফুল হয়েছে শুধু একটা সেটিংসে। তো দেখুন আরও কি করতে হয়। থ্রি ডটে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এখানে রিভার্স অপশন রয়েছে। এখান থেকে ভয়েস রিভার্স করতে পারবেন। চেঞ্জ পিচ, চেঞ্জ টেম্পো, এগুলো ক্লিক করলে রেকর্ডের আওয়াজ পরিবর্তন হয়ে যাবে। চেঞ্জ স্পিড, এখানে ক্লিক করে আপনি আপনার ভয়েস স্লো ফাস্ট করে দিতে পারবেন। নেক্সট অপশনটি রয়েছে নয়েজ রিয়াকশন। এই অপশনটির কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড থেকে থাকে, আপনার ভয়েস রেকর্ড করার সময় ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড এসে থাকে তাহলে এই অপশনটি থেকে রিমুভ করতে পারবেন। এই অপশনটি সবাইকে আমি রিকমেন্ড করব না, কারণ এই অপশনটি অ্যাপ্লাই করলে আপনার ভয়েসের আওয়াজ অনেকটা কমে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু আওয়াজ নেই, তারপরও ক্লিক করে দেখাচ্ছি। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার নয়েজ সেটিং করে নেবেন। এখান থেকে আপনি প্লে করে শুনতে পারবেন। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। তো শুনতে পারলেন আমি সেটিংসের পর প্লে করে শোনালাম। আপনার মতো করে আপনি নয়েজ সেটিং করে নেবেন, অ্যাপ্লাই করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে আমার ভয়েস। একবার প্লে করে দিচ্ছি। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। আমার নর্মাল যে আওয়াজটা ছিল অনেকটা কমিয়ে দিয়েছে। তো এই সেটিংসটি আমি ব্যবহার করব না। তো আনডু করে দিব। তো আনডু কিভাবে করব? থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে আনডুতে ক্লিক করব। তো আমি আগের অপশনে চলে এসেছি। যাদের ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে নয়েজ, তারা নয়েজ অপশনটি ইউজ করবেন। যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ নেই তারা ইউজ করবেন না। এই অপশনটি ব্যবহার করলে আপনার অরিজিনাল ভয়েস অনেকটা কমিয়ে দিবে। নেক্সট স্টেপ, থ্রি ডটে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কম্প্রেসর। কম্প্রেসরটি হচ্ছে আপনার ভয়েসটি পাওয়ারফুল করার জন্য। কম্প্রেসর একটি দারুণ উপকারী সেটিংস। তো কম্প্রেসরটি আমার মতো করে সেট করে নিব। তো কম্প্রেসরে ক্লিক করি। তো কম্প্রেসরটি আমার মতো করে সেটিং করে নিলাম।
আপনি আপনার মতো সেটিংস করে দিবেন, এখান থেকে প্লে করে শুনতে পারবেন। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। তো আপনারা চাইলে আমার সেটিংসই কপি করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিব। তো কেমন হচ্ছে আওয়াজটা একবার প্লে করে দেখি। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। আস্তে আস্তে আমার ভয়েসটা উন্নত হচ্ছে। তো আরও উন্নত করতে থ্রি ডটে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। নেক্সট স্টেপটি হচ্ছে ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ার। ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ার হচ্ছে ভয়েসের যে বেস, এই বেসটি বাড়িয়ে দিবে। ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ারে ক্লিক করি। আপনার মতো করে আপনি সেটিং করে নেবেন। তো এখান থেকে সেটিংস হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমার ভয়েসের বেস বাড়িয়ে দিবে। তো আরেকবার প্লে করি। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। তো দেখতে পাচ্ছেন কতটা বেস বেড়ে গেছে, কতটা গলার আওয়াজ আমার বেড়ে গেছে। নেক্সট স্টেপ থ্রি ডটে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইকো। ইকো কারা ইউজ করবেন? যারা মোটিভেশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন, মোটিভেশন ভয়েস তৈরি করতে চাচ্ছেন, তারা এই অপশনটি ইউজ করবেন। যারা মোটিভেশন ভয়েস তৈরি করবেন তাদের জন্য দেখাচ্ছি। ইকো ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন ইকো লেভেল, ডিলে, ফিডব্যাক। আমি সেটিংস করে নেব। তো আপনারা আপনাদের মতো করে সেটিংস করে নেবেন। তো একবার প্লে করে শোনাচ্ছি। সো আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নরমাল ভয়েসে প্রফেশনালভাবে অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। তো দেখতে পাচ্ছেন মোটিভেশন আওয়াজ হচ্ছে। তো যাদের যাদের মোটিভেশন প্রয়োজন তারা ইউজ করতে পারেন। তো আমি ইউজ করতে চাচ্ছি না, আমি ক্যান্সেল করে দিব। আবার থ্রি ডটে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। এখানে রয়েছে রিভার্ব। যারা মোটিভেশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন, মোটিভেশন ভয়েস চাচ্ছেন, তারা রিভাইভ অপশনটি ইউজ করতে পারবেন। যারা মোটিভেশন ভয়েস তৈরি করবেন তাদের জন্য দেখাচ্ছি। রিভার্বে ক্লিক করব। তো রিভার্ব আপনার মতো করে আপনি সিলেক্ট করে দিবেন। আমি আমার মতো করে সেটিংস করে নিলাম। এই রিভার্ব ইউজ করতে পারেন। তো যাদের মোটিভেশন প্রয়োজন তারা ইউজ করতে পারেন। আপনারা আরও সুন্দর করে সেটিংস করবেন, তাহলে আরও সুন্দর হবে, আপনার ভয়েসটা আরও সুন্দর শোনা যাবে। তো আমি ইউজ করতে চাচ্ছি না, আমি ক্যান্সেল করে দিব। তো আমার ভয়েসটি এডিট করার জন্য আর কোনো অপশনটির প্রয়োজন মনে হচ্ছে না। তো আমার এখন ভয়েসটি মোটামুটি কোয়ালিটিফুল হয়েছে। আমরা আজকে শিখব লেক্সাস অডিও এডিটর থেকে নর্মাল ভয়েসে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করা যায়। দেখতে পারলেন একটা নর্মাল ভয়েস এডিট করে কতটা ইমপ্রুভ করা যায় জাস্ট একটা মোবাইল থেকে। তো যতগুলো সেটিংস দেখালাম, এই সেটিংসগুলো প্রয়োজন হয় একটি ভয়েস এডিটিং করতে, আর বেশি কিছুর প্রয়োজন হবে না। যখন আপনার পুরো রেকর্ড এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে তখন সেভ লেখাটির উপর ক্লিক দিব। তো এখান থেকে সেভে ক্লিক করব। অডিওটি আমার সেভ হয়ে গেছে। তারপর আমরা অডিওটি ইউজ করতে পারি, অডিওটি দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি। তো ভিউয়ার্স দেখে দিলাম আপনারা আপনার ভয়েস এডিট করে প্রফেশনালি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন। অ্যান্ড যখন আপনি যত সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন, দর্শক যত দেখবে, আপনার ভয়েসটি শুনবে, তখন দারুণ লাগবে তার। তখন কি করবে? সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছুই করে দিবে। তো যেরকম করে দেখালাম সেরকম করে আজকে থেকে ভয়েস এডিটিং করা শুরু করেন। তারপর দেখুন আপনার ভিডিওর ভিউজ কেমন পরিমাণে বেড়ে যায়। সো ভিডিওটি দেখে যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে
বড় একটি লাইক মারবেন, কমেন্ট করে জানাবেন আপনার কতটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের নিউ কোনো ভিডিও নিয়ে। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।